হ্যালো এভরিওয়ান, লার্নিং ডেটাওয়ার্কসে আপনাদের স্বাগতম। আজকে আমরা আলোচনা করব VLOOKUP ফর্মুলা ইন এক্সেল। VLOOKUP ফর্মুলা ব্যবহার করে আমরা অনেক দীর্ঘ সময়ের কাজকে খুব স্বল্প সময়ে শেষ করতে পারি। তাহলে আমরা VLOOKUP এর ব্যবহারটি আজকে দেখি। তো এখানে আমাদের অনেক বিগ একটি ডেটা রয়েছে। এখান থেকে কিছু এমপ্লয়ি আইডি দেওয়া রয়েছে বা কিছু স্যাম্পল ডেটা রয়েছে। তো এই বিগ ডেটা থেকে আমাদের এই ডেটাগুলো বাকি যে ডেটাগুলো রয়েছে ফুল নেম, ডিপার্টমেন্ট, এরিয়া, এই স্যালারি, এই ডেটাগুলো নিতে হবে। তো এখানে যদি আমরা একটা একটা করে সার্চ দিয়ে যদি ম্যানুয়ালি নিতে চাই, এটা অনেক সময় সাপেক্ষ। সেটি না করে দেখুন কিভাবে আমরা একই সাথে এই ডেটাগুলো নিতে পারি। তো আমরা ইউজ করব VLOOKUP ফর্মুলা। প্রথমত ইকুয়াল সাইনকে কল করব। কল করে VL আমরা যদি ট্যাব প্রেস করি VLOOKUP ফর্মুলাটি চলে আসবে। দেন লুকআপ ভ্যালু। লুকআপ ভ্যালু মিনস হচ্ছে আমাদের এই আইডি। আমরা যে ভ্যালুর সাপেক্ষে যেটা ম্যাচ করব সেটি হচ্ছে আমাদের লুকআপ ভ্যালু। তো এটি সিলেক্ট করার পরে আমরা কমা প্রেস করব। কমা দেওয়ার পরে আমরা অ্যারে টেবিল মানে যেখান থেকে আমরা এটা নিতে যাচ্ছি সেই টেবিলকে সিলেক্ট করব। তো আমরা পুরো ডেটাকে এখানে সিলেক্ট করে দেব। পুরো ডেটাকে সিলেক্ট করে দেওয়ার পরে আমরা কমা দিব এবং কমা দেওয়ার পরে এখানে বলা হচ্ছে কলাম ইন্ডেক্স। তো ফুল নেম আমাদের ২ নাম্বার কলামে রয়েছে। কলাম ইন্ডেক্স হচ্ছে 2 এবং কমা, কমা দেওয়ার পরে আমাদের ট্রু এবং ফলস চলে আসছে। তো ট্রু হচ্ছে অ্যাপ্রক্সিমেট ম্যাচ আর হচ্ছে ফলস হচ্ছে এক্সাক্ট ম্যাচ। তো আমরা ডাউন অ্যারোতে ফলসে এসে ট্যাব প্রেস করলে ফলস চলে আসবে। ব্র্যাকেট ক্লোজ করব। দেখুন আমাদের ফুল নেম কিন্তু চলে এসেছে। তো এখন ডিপার্টমেন্ট, এরিয়া, স্যালারি এগুলো আমরা এইভাবে ম্যানুয়ালি ফর্মুলা এভাবে দিতে পারি, কিন্তু ম্যানুয়ালি না দিয়ে আমরা জাস্ট এটাকে রাইট সাইডে টেনে দেবো। রাইট সাইডে দেওয়াতে আমাদের ডেটা এসেছে, কিন্তু এই ডেটাটি আসলে অ্যাপ্রোপ্রিয়েট কিনা এটি আমরা একটু দেখব, বা অ্যাপ্রোপ্রিয়েট না হওয়ার পসিবিলিটি বেশি। কারণটা কি? সাপোজ আমরা যদি এই ডিপার্টমেন্টে এই ফর্মুলা যদি প্রেস করি তাহলে দেখুন আমাদের এমপ্লয়ি আইডি কিন্তু আর এখানে নেয় নাই। রাইট সাইডে এক ঘর করে বেড়ে গিয়েছে এবং আমরা এরিয়ার ফর্মুলাতে যদি প্রেস করি এভাবে চলে এসেছে, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের ফর্মুলাটা এমন হওয়ার কথা নয়। তাহলে আমাদের কি করতে হবে? যেটা হচ্ছে আমরা এই ফুল নেম এই ফর্মুলায় প্রেস করে প্রথমত G3 যেটি হচ্ছে আমাদের লুকআপ ভ্যালু, G3 তে আমরা যদি 3 বার যদি F4 প্রেস করি 1 2 3 3 বার প্রেস করলে শুধু আমাদের G লক হবে, কিন্তু 3 আমাদের চেঞ্জ হবে এবং পুরো টেবিল A2 থেকে E3 পুরো টেবিলকে যদি আমরা F4 দিয়ে লক করে দেই, যদি ইন্টার প্রেস করি তাহলে দেখুন আমাদের অ্যাকুরেট আমরা ডেটা পেয়ে যাব। এখন যদি এটাকে আমরা রাইট সাইডে যদি ড্র্যাগ করি তাহলে দেখুন সব নেম চলে এসেছে। এখন তাহলে আমাদের কি করতে হবে? এই যে কলাম ইন্ডেক্স এটা 2 ছিল, এটা আমরা 3 করে দেব। তারপর আবার এই কলাম ইন্ডেক্স আমরা এরিয়া কত নাম্বার? 4 নাম্বার কলামে এটা কি আমরা 4 করে দেব এবং স্যালারি হচ্ছে আমাদের 5 নাম্বার কলামে এটিকে আমরা 5 করে দেব। এখন দেখেন এটাকে যদি আমরা ড্র্যাগ করি একদম অ্যাকুরেট ফর্মুলা আমরা পেয়ে গিয়েছি। এবং নিচে দেখা যাচ্ছে নিচে শুধু আমাদের এমপ্লয়ি আইডি এবং ডেটা বের করতে বলা হয়েছে এবং এখানে আমরা ডেটা ভ্যালিডেশন দিয়ে রেখেছি, যে আইডি সিলেক্ট করব সেই ডেটার ডিটেলস চলে আসবে। তো এখানেও আমরা সেম অ্যাজ ইকুয়াল সাইনকে কল করে VLOOKUP লিখে ট্যাব প্রেস করলাম। লুকআপ ভ্যালু হচ্ছে আইডি কমা দেন হচ্ছে আমরা পুরো টেবিলকে সিলেক্ট করলাম, কমা পুরো টেবিলকে সিলেক্ট করার পরে কলাম ইন্ডেক্স হচ্ছে আমাদের 2 কমা, তো এখানে ট্রু এবং ফলস। তো আমরা অ্যারো ডাউন অ্যারোতে ট্যাব দিয়ে ফলস দিতে পারি অর 0 দিতে পারি। 0 মানে ফলস। তো আমরা ব্র্যাকেট ক্লোজ করে যদি এন্টার দেই তাহলে দেখুন আমরা নেম পেয়ে গিয়েছি। তো এখানেও আমরা লক করে দেব, পুরো টেবিলকে F4 প্রেস করে লক করে দেব এবং এই আইডির ক্ষেত্রে লুকআপ ভ্যালু যে G15 এটাকে আমরা A4 দিয়ে পুরো লক করে দেব, কারণ এখানে আমার যেহেতু যেটা ভ্যালিডেশন দেয় শুধু আইডি চেঞ্জ হবে। এখন যদি আমি প্রেস এন্টার দিয়ে দেই তারপর দেখেন ফুল নেম চলে এসেছে। এখন যদি আমরা জাস্ট এটাকে একটু ড্র্যাগ করে দিয়ে 2 ছিল, ডিপার্টমেন্ট হচ্ছে 3 নাম্বার কলামে 3, এরিয়া হচ্ছে 4 নাম্বার কলামে 4 এবং স্যালারি হচ্ছে 5 নাম্বার কলামে। দেখুন আমরা ভ্যালু কিন্তু পেয়ে গেছি। এখন যদি এখান থেকে আমরা যদি কোনো আইডি যদি চেঞ্জ করি তাহলে আমার সব ডেটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। এমন প্রয়োজনীয় ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন।
তো ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।